এবং কোরআন নির্যাস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার মাটিতে শুয়ে আছেন, তিনি মদিনার মাটিতে শুয়ে আছেন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাগদাদের মাটিতে শুয়ে আছেন, ইরাকের মাটিতে শুয়ে আছেন। তার মৃত্যু লাশ ইরাকের মাটিতে পড়ে আছে, বাগদাদের মাটিতে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মদিনার মাটিতে পড়ে আছে। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, বলছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইহকাল ত্যাগ করে পরকালে যাচ্ছিলেন, এই মতো অবস্থায় সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল আপনি বেঁচে আছেন, আপনাকে আমরা কথা জিজ্ঞাসা করি, ফতোয়া জিজ্ঞাসা করি, আপনি আমাদের সমাধান করে দেন। আপনি যদি মরে যান তাহলে আমাদের সমস্যার সমাধান করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের যেমন মরণ হয় আমারও মরণ হবে, আমিও মরে যাব, আমিও চলে যাব। তবে তোমাদের কাছে দুইটি কিতাব রেখে যাচ্ছি, একটা হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী বাণী পবিত্র কোরআন, অপরটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস। সুতরাং পৃথিবীবাসী যতদিন এই হাদিস এবং কোরআন এই দুটিকে মূল্যায়ন করবে, যতদিন ধরে থাকবে ততদিন পথহারা ও দিশাহারা হবে না। সম্মানিত মুসল্লিগণ, বলতে চাচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঐশী বাণী বন্ধ হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঐশী বাণী বন্ধ হয়ে গেল, হুকুম বন্ধ হয়ে গেল, আদেশ এবং নিষেধ বন্ধ হয়ে গেল। নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে আর নতুন করে কোনো ফতোয়া আসেনি, নতুন করে কোনো বিধান আসেনি, কোরআনের কোনো আয়াত নাজিল হয়নি। জিবরাইল আলাইহিস সালামের আসা বন্ধ হয়ে গেল। যেখানে জিবরাইল আসা বন্ধ হয়ে গেল, রাসূল চলে গেলেন, নতুন করে আর কোনো বিধান পৃথিবীতে আসলো না, আসবে না, আসেনি আর আসবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অন্তত ইতিহাস বয়ান করছে যে মিনিমাম 52 থেকে 53 বছরের 53 বছর পরে 52 অথবা 50 কিংবা 52 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছিল, কাতাল করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করে আজ সারা পৃথিবীব্যাপী জুড়ে এত আলোড়ন সৃষ্টি হওয়ার কারণটা কি? ইতিহাসে পাওয়া যায় যে ইসলামের সাথে শরিয়াতের সাথে বিধানের সাথে আল্লাহর হুকুমের সাথে হুসাইনের মার্ডার, হুসাইনের হত্যা, হুসাইনের শহীদের কোনো সম্পর্ক নেই। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যারা যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় আনাচে হোক কানাচে হোক, যেখানে হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে